শুভ সকাল বন্ধুরা। আজ 14 ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচনের পরে কাটা যাবে লাখ লাখ লোকের নাম, অবৈধ লোকের নিস্তার নেই। নির্বাচনের পরেই রাজ্যে শুরু হবে এসআইআর অথবা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন যে চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যে প্রকাশিত হয়েছে। এই তালিকায় এখনো পর্যন্ত অনেক ভুয়ো লোক আছেন। নির্বাচনের পরেই যখন রাজ্যে এসআইআর আসবে, তখন এই ভুয়ো লোকেদের নাম কাটা যাবে এবং এই সংখ্যাটি হবে লাখের উপরে। সেই সাথে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 16-17 ফেব্রুয়ারিতে নির্বাচনী কর্মকর্তারা আসলে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার পর প্রথমবার বদলে গেল প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা। সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখলেন নতুন দপ্তরে। সেন্ট্রাল বিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবনের এক্সিকিউটিভ এনক্লেভ একের সেবাতীর্থ একে প্রধানমন্ত্রীর ওই নতুন দপ্তর তৈরি হয়েছে। শুক্রবার সরকারিভাবে ওই ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেন্ট্রাল বিস্তা প্রকল্পের অধীনে এই মোদী সরকারই প্রধানমন্ত্রীর এই নতুন দপ্তর তৈরি করেছে। সেবাতীর্থ একে প্রধানমন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হয়েছে। শুক্রবার নতুন দপ্তরের উদ্বোধনের পরেই রীতিমতো চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 4টি বিরাট সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। প্রথমত, পিএম রাহাত যোজনা প্রকল্পে দুর্ঘটনাগ্রস্তদের 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সহযোগিতার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লাখপতি দিদি তৈরির লক্ষ্য এতদিন ছিল 3 কোটি। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে 6 কোটি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি ক্ষেত্রে পরিকাঠামো খাতে বরাদ্দ 1 লক্ষ কোটি থেকে দ্বিগুণ করে 2 লক্ষ কোটি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। স্টার্টআপ ইন্ডিয়ায় প্রযুক্তি খাতে আরও 10,000 কোটি টাকা বরাদ্দর ঘোষণা করেছেন মোদী। ক্রমেই জমে উঠেছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি। 26-এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া আসনে কংগ্রেসের টিকিটের দাবিদার একাধিক। তবে কালাইনজিপির প্রাক্তন সভাপতি তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ দাসকে টিকিট প্রদান করলে কাটিগড়ায় কংগ্রেসের জয়ের সম্ভাবনা থাকবে বলে দাবি করা হচ্ছে। এর সপক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে, কাটিগড়ার তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী সমর্থকরা চাইছেন এবার কাটিগড়ার ভূমিপুত্রকে টিকিট দিক কংগ্রেস। তাই সন্দীপ দাসকে টিকিট দিলে কাটিগড়ায় কংগ্রেস বিজেপিকে টেক্কা দিতে পারবে। এই অভিমত ব্যক্ত করেছেন এআইইউডিএফের প্রাক্তন কর্মকর্তা, বর্তমান কংগ্রেস সমর্থক, সমাজকর্মী তথা কাটিগড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জাবির হোসেন লস্কর। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জাবির বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়া আসনে কংগ্রেস প্রার্থী হিসাবে 2 জনের নাম নিয়েই আলোচনা চলছে। এরা হলেন কালাইনজিপির প্রাক্তন সভাপতি সন্দীপ দাস এবং দোলাই বিধানসভা কেন্দ্রের আদি বাসিন্দা বর্তমান শিলচরের বাসিন্দা পাপন দেব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দায়ের করা মানহানির মামলায় আদালত কংগ্রেস নেতা গৌরব গগৈ, জিতেন্দ্র সিং এবং ভূপেশ বাগেলকে আগামী 9 মার্চ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সম্পত্তি নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া জানান, কামরূপ মেট্রো জেলার সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি আদালত গৌহাটি ভিত্তিক দৈনিক অসমিয়া প্রতিদিনকে বিতর্কিত অভিযোগ সংক্রান্ত কোনো প্রতিবেদন অথবা মন্তব্য পরবর্তী শুনানি পর্যন্ত প্রকাশ না করার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে 9 মার্চ 2026। শইকিয়া জানান, 4 ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর অভিযোগ আনা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী 500 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটি টাইলেট স্যুট নম্বর 85/2026 হিসাবে নথিভুক্ত হয়েছে। রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে আগামী 16 ফেব্রুয়ারি থেকে 4 দিনের জন্য আরম্ভ হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন।
আগামী 16 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার বাজেট আরম্ভ হচ্ছে। 4 দিনের জন্য অনুষ্ঠিত হবে পঞ্চদশ অসম বিধানসভার অন্তিম অধিবেশন। দ্বিতীয় দিনে অধিবেশনে উত্থাপন করা হবে আগামী বিত্তীয় বর্ষের জন্য বাজেট। আগামী বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ বাজেটের সলনি উত্থাপন করা হবে বাজেটে। বিধানসভায় বাজেট উত্থাপন করবেন বিত্তমন্ত্রী অজন্তা নেওগ। বিধানসভায় উত্থাপন করা হবে একটি সংশোধনী বিলও। অরুণোদয় হিতাধিকারীদের জন্য জরুরি নির্দেশ। আগামী 20 ফেব্রুয়ারি লাখ লাখ অরুণোদয় প্রকল্পের মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় 8,000 টাকা করে অ্যাকাউন্টে পেতে চলেছেন। তবে এই 8,000 টাকা পেতে হলে করতে হবে 2টি বিশেষ কাজ। যারা এই কাজ করবেন না তারা টাকা পাবেন না। প্রতিজন অরুণোদয় হিতাধিকারীরা লাভ করবেন 8,000 টাকা। তবে এই টাকা লাভ করার জন্য 2টি বিশেষ কাজ করতে হবে। প্রথমেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। সেই সাথে আধার কার্ড ভালো করে লিঙ্ক হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে টাকা পাবেন না। বহাগ বিহুর উপহার উপলক্ষে এই টাকা দেবে সরকার। অরুণোদয় প্রকল্পের সব হিতাধিকারীরা আগামী 20 ফেব্রুয়ারি 8,000 টাকা করে পাবেন। টানা 2 বার বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন ইউডিএফের টিকিটে জিতে বিধানসভায় গেছেন। কাটলিচড়া সমষ্টিতে 1 দশক ধরে দলের মুখ হিসাবেই পরিচিত। অথচ দলের বিপর্যয়ের সময়েই কি অন্য পথের সন্ধানে বিধায়ক সুজামুদ্দিন লস্কর? হাইলাকান্দি জেলার রাজনৈতিক অন্দরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। 2016 সালের বিধানসভা নির্বাচনে কাটলিচড়া কেন্দ্র থেকে ইউডিএফ প্রার্থী হিসাবে লড়ে কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে 15,000 ভোটে হারিয়ে প্রথমবার বিধায়ক হন সুজাম। 2021-এও সেই ধারা বজায় রেখে বিজেপি প্রার্থী সুব্রত কুমার নাথকে 12,000 ভোটে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় পা রাখেন তিনি। টানা 10 বছর বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক হিসাবে কাটলিচড়ায় সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্বে ছিলেন সুজাম। কিন্তু গত লোকসভা নির্বাচনের সময় পরিস্থিতি বদলাতে শুরু করেন তিনি। ইউডিএফের বিরুদ্ধে তার কিছু মন্তব্যের ফোনালাপ ফাঁস হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দলীয় অন্তরে অস্বস্তি বাড়ে। কিছুদিন আগে তাকে শোকজ করা হয় বলে সূত্রের খবর। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 14 ফেব্রুয়ারি শনিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।